السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط، لا إله إلا هو العزيز الحكيم. وقال عز من قائل: فاعلم أنه لا إله إلا الله. সম্মানিত উপস্থিতি, আইসিডি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাকার সম্মানিত দিনী ভাই বোনেরা, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিকিরের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম তাওহীদের বিষয় নিয়ে, এবং আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে তাওহীদের ফজিলত এবং তাওহীদের কিছু ফজিলত সম্পর্কে। ফজিলতের বিষয়গুলো এগুলো সবটাই মুগাইয়াবাতের অদৃশ্য জ্ঞানের বিষয়। এগুলো কারো ইখতিয়ারের মধ্যে নেই যে তিনি কোনো বিষয়ের ফজিলত বর্ণনা করতে পারেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের দেশে মানুষ মন গড়া আন্দাজে বহু জিনিসের ফজিলত নিজেরা আবিষ্কার করে নিয়েছে। ফলে একটা পার্টি তৈরি হয়েছে বা একটা গ্রুপ বের হয়েছে, গোষ্ঠী, ফজিলতের গোষ্ঠী। কাজই হচ্ছে শুধু ফজিলত নিয়ে আলোচনা করা। এই কারণে আমরা যারা সালাফি মানহাজের অনুসরণ করি অথবা সালাফি দাওয়াত দিয়ে থাকি, এরা ফজিলতকে এড়িয়ে যেতে যেতে এমন এক পর্যায়ে চলে গেছে যে মানে ফজিলত যে ইসলামের মধ্যে আছে, ফজিলতের যে গুরুত্ব রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত আলোচনা করেছেন সেটা আমাদের আলোচনার বাইরে চলে গিয়েছে। আমরা মনে করি যে এটা হচ্ছে ফজিলত গ্রুপ, ভিন্ন জিনিস। না, ফজিলতের একটা বিশাল অধ্যায় রয়েছে, এটা ইসলামের মৌলিক বিষয়। এবং ফজিলত কিন্তু অদৃশ্য জ্ঞানের সাথে জড়িত বিষয়। আন্দাজে আপনি যদি কথা আমাকে বলে দেন যে আপনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা 10 বার পড়েন, এই ফজিলত হবে, তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলের মিথ্যাচার করলেন, জাহান্নামে নিজের স্থান নির্দিষ্ট করে নিলেন, এবং গায়েবের এই বিষয়ে আপনি মানে না জেনে কথা বললেন। এটা সাহাবায়ে কেরাম মানে প্রশ্নই আসে না এই ধরনের কথা, কোনো কথা বলতেন। সুতরাং ফজিলতের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কালিমাতুত তাওহীদের মাধ্যমে করে দিয়েছেন। এই জন্য কালিমাতুত তাওহীদের বিষয়ে আমাদের জানতে হবে। ফলে আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় করেছেন এই কালিমার মাধ্যমে। যেখানেই আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় করে দিয়েছেন, দেখবেন সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে যুক্ত করে দিয়েছেন তার তাওহীদের এই কালিমাকে। তার এই কালিমাকে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন। দেখেন একটা 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 কয়েকটা জায়গায় দেখি, সব জায়গাতে দেখার সুযোগ নেই। পুরা কোরআন শরীফের মধ্যে পুরাটা দেখার সুযোগ নেই। প্রথম সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া
আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর সত্যিকার কোনো ইলাহ নেই। মানে আল্লাহ তাআলা তার তাওহীদের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দেওয়ার পরে আর দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, কারণ এর চেয়ে বড় সাক্ষী আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বড় সাক্ষী হওয়ার কোনো সুযোগ আছে? প্রশ্নই আসে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরেও আল্লাহ তাআলার সাথে আরো দুই দল লোককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসেবে গ্রহণ করেছেন। এদের সাক্ষীকে আল্লাহ রাব্বুল আলামিন আহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের জন্য তাদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করেছেন। এরা প্রথম দল হচ্ছে ওয়াল মালাইকাতু, ফেরেশতারা। যেমনি আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন তেমনি ফেরেশতারা সাক্ষী দিয়েছেন। দ্বিতীয় দল হচ্ছে ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি, আর ওই সমস্ত আলেম বা আহলুল ইলম, ইলমওয়ালা যারা কাইমান বিল কিসত, যারা নিজেরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। যে উলুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তা যদি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত না থাকে, অন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে, অন্যায়ের সাথে যুক্ত থাকে, তাদের সাক্ষী এখানে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা তাদের সাক্ষী গ্রহণ করবেন না। এদের সবার সাক্ষী দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। দেখেন, আবার আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় করে দিচ্ছেন। লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম, তিনি আল্লাহ তাআলা ছাড়া, তিনি ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই। আল আজিজ, পরাক্রমশালী, আল হাকিম, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা তার পরিচয় করে দিচ্ছেন। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাওহীদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কালিমাতুত তাওহীদের মাধ্যমে পরিচয় করে দিয়েছেন। এবার আসেন আপনি সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়ে থাকে, 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার পরিচয় করে দিয়েছেন তাওহীদের মাধ্যমে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, দেখছেন, আল্লাহ তাআলা তাওহীদের মাধ্যমে পরিচয় করেছেন যে আল্লাহ তাআলা তিনি, তিনি ছাড়া আর সত্যিকার কোনো ইলাহ নেই। হু ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং তিনি হচ্ছেন মহারক্ষক, রক্ষণাবেক্ষণকারী। এখান থেকে বুঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের পরিচয় করে দিয়েছেন কালিমাতুত তাওহীদের মাধ্যমে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহর বান্দা আমরা যারা আছি, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে যে আমাদের সকলের উপর আল্লাহ তাআলা তাওহীদের জ্ঞান অর্জন করা যেমন ফরজ, ঠিক এই কালেমার জ্ঞান অর্জন করাও ফরজ, কারণ এই কালেমাই মূলত তাওহীদের পরিচয়। ফলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আপনি জেনে নিন, ভালো করে জেনে নিন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। অর্থাৎ তাওহীদটাকে আপনি ভালো করে জেনে নিন, মানে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করুন। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করাটা এত গুরুত্বপূর্ণ কেন? তার কারণ হচ্ছে এই বিষয়ে যদি আমরা জ্ঞান না রাখি, তাহলে আমরা আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় লাভ করতে পারবো না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমেই, কালিমাতুত তাওহীদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, তার তাওহীদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। বলে প্রত্যেকটি জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে পরিচয় করে দিয়েছেন। এই কারণেই আমরা তাওহীদের ফজিলত বা তাওহীদের শ্রেষ্ঠত্ব আলোচনা করার আগে আমরা এই কালিমাতুত তাওহীদের যে ফজিলত রয়েছে, এখানে কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। এটা এই জন্য বলবো, কালিমাতুত তাওহীদের ফজিলত মূলত কালিমাতুত তাওহীদের ফজিলত মূলত তাওহীদের ফজিলতের সাথে যুক্ত, তাওহীদের ফজিলতের সাথে যুক্ত। যেহেতু এই কালেমার মাধ্যমেই মূলত তাওহীদের প্রকৃত পরিচয় আমরা লাভ করতে পারবো, এই জন্য এর ফজিলত অপরিসীম এবং বিশাল ফজিলত রয়েছে। এবং এই কালেমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ধরন বর্ণনা করেছেন। আমরা প্রত্যেকটি ধরন আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। সামনে কিছু কিছু ধরন আছে, সেগুলো আলোচনা করব। আসুন, এক নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে এই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানে এই কালিমাতুত তাওহীদের জন্য একটা কার্ড করবেন। এটা হচ্ছে বিতাকাতুত তাওহীদ অথবা বিতাকাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর কার্ড। যে ব্যক্তি ঈমান নিয়ে শিরক মুক্ত হয়ে হাসরের ময়দানে উঠতে পারবে, সে এই কার্ড পাবে। আর যে ঈমান ছাড়া শিরক করে হাসরের ময়দানে উঠবে, সে এই কার্ড পাবে না। যদিও সে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে,
যদিও সে সিয়াম পালন করে, যদিও সে মানে জাকাত আদায় করে, যদিও সে হজ করে, কিন্তু ওই কার্ড পাবে না। তো কার্ড না পেলে পরিচয় কি? যে ব্যক্তি কার্ড পাবে না, সে পরিচয় দিতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা সায়াখলুসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত মাখলুকাতের চোখের সামনে, মাথার উপর, মানে সমস্ত মাখলুকাতের সামনেই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের মধ্যে এক ব্যক্তিকে ডাকবেন। অন্য কারো কথা বলেন না, বলছে মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এক ব্যক্তিকে ডাকবেন। ফায়ানশুরু আলাইহি তিসআতাও ওয়া তিসঈনা সিজিল্লান, তার 99টি আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করবেন। সুতরাং বোঝা যাচ্ছে যে আমল নামাগুলো একটার পর একটা, আমল নামাগুলো সুনির্দিষ্ট, একটা শেষ হয়ে গেলে আরেকটার মধ্যে লেখা হয়। বুঝতে পেরেছেন? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 99টি আমল নামা বের করবেন। কুল্লু সিজিল্লিন মিসলা মাদ্দিল বাসর, প্রত্যেকটা আমল নামা তার হবে মিদ্দা, মিসলা মাদ্দিল বাসর, মানে দৃষ্টি যতটুকু যায় এতটুকু পরিমাণ লম্বা। এটা আমল নামার মধ্যে লিখতেছে এতটুকু লম্বা হবে। সুম্মা ইয়াকুলু, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাকে প্রশ্ন করবেন, আতুনকিরু মিন হাযা শাইআন, তুমি কি আমি এই যে দেখালাম আমল নামাগুলো, এগুলো কিছু অস্বীকার করো কিনা? তারপরে আযলামাকা কাতাবাতি আল হাফিজুন, আমার লিখক যারা হেফাজতকারী তোমার তোমার কাছে ছিল, তারা কি তোমার উপর জুলুম করেছে? আল্লাহ তাআলা বলবেন, তোমার উপর কি জুলুম করেছে? ইয়াকুলু লা ইয়া রাব, বলে না হে আল্লাহ, না জুলুম করছে না, করে নাই। সম্ভবত বাংলাদেশি নয় আর কি, বুঝতে পেরেছে কিনা? বাংলাদেশি হলে বলতো, বলতে যে জুলুম করছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। লা ইয়া রাব, জুলুম করে নাই আমার উপর। ফায়াকুলু আফালাকা উযরুন, তোমার কোনো উযর আছে কিনা, কোন অজুহাত, এক্সকিউজ করার মতো কিছু আছে কিনা, এমন কিছু আছে যেটা তুমি পেশ করতে পারো, এমন কিছু আছে কিনা? ফায়াকুলু ইয়া রাব, বলে হে আমার রব, লা ইয়া রাব, না তাও নাই। যা করছে সবই মানে খারাপ কাজ, যে কিছু নেই। ওই যে আমার কোনো ওজন নাই, ওজন গোসল পেশ করার মতো কিছুই নেই। ফায়াকুলু বালা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, তোমার যেহেতু আর কোনো ওজন নেই, আর কিছুই নেই, তবে তোমার একটি জিনিস, ইন্না লাকা ইনদানা হাসানা, আমার কাছে একটি একটি সওয়াব তোমার আমার কাছে আছে, একটি সওয়াব তোমার কাছে আছে, একটি ভালো কাজ আমার কাছে, একটি ভালো কাজ তোমার আমার কাছে আছে। ওয়াইনাহু লা যুলমা আলাইকাল ইয়াউম, আর আজকের এই দিনে তোমার উপর জুলুম করা হবে না। ফায়ুখরিজু বিতাকাতান ফিহা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কার্ড বের করবেন। বিতাকাতান ফিহা, ওই কার্ডের মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শাহাদাতাইন লেখা থাকবে। অর্থাৎ কালেমাতুত তাওহীদের প্রথম অংশ এবং রিসালাতের সাক্ষী, এই দুটো পুরোটাই লেখা থাকবে। এই কার্ড কোন কোন রাওয়াতে বলতেছে ইউকতাবু ফিহা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সাক্ষী, এর কথা লেখা থাকবে। ফায়াকুলু, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উহদুর ওয়াজনাকা, তুমি তোমার ওজন, এখন যে ওজন করা হবে এটা, ওজনটা দেখো কেমন হয়। ফায়াকুলু ইয়া রব, বলবে বান্দা, বলবে হে আমার রব, মা হাজিল বিতাকা, মা হাজিস সিজিল্লাত, এ তো বিশাল বিশাল অপরাধের যেই মানে ভলিউম, এর সামনে এই কার্ডের কি অবস্থা? কার্ড তো দেখতে ছোটই হয়, বুঝতে পেরেছেন, কিন্তু দাম হয় কার্ডের বেশি, ভ্যালু হয় কি বেশি। তো বান্দা মনে করবে যে কি, এখানে ওজন করলে
বিশাল বিশাল অপরাধের এক বিশাল ভলিউম, একটা দুইটা হলে কথা, 99টি ভলিউম অপরাধের। এর মধ্যে এই কার্ডের কি দশা হবে, এই কার্ড কি কি হবে? ফাকালা ফাইন্নাকা লা তুজলাম, আজকের দিনে তোমার উপর জুলুম করা হবে না, খেয়াল রাখো। কালা ফাতুদাউ সিজিল্লাত ফি কাফফাহ, মিজানের পাল্লার মধ্যে তার ওই বোধ আমলের যতগুলো ভলিউম আছে, 99টা ভলিউম সবগুলো রাখা হবে। ওয়াল বিতাকাতু ফি কাফফাতিন, আরেক পাল্লার মধ্যে ওই কার্ড রাখা হবে। ওয়া তাশাতি সিজিল্লাত, আস্তে করে উপরের দিকে ওই 99টা ভলিউম উপরের দিকে উঠে যাবে, ভারী হয়ে যাবে। কার্ড যেটা যেখানে রাখা হয়েছে সেটা, কার্ড যেটা রাখা হয়েছে সেটা। ও সাকুরাতিল বিতাকা, কার্ড অনেক ভারী হয়ে যাবে। ওয়ালা ইয়াসকালু মা ইসমিল্লাহি শাই, আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদের সাথে কোনো কিছুই ভারী হতে পারবে না। সুতরাং সুনান তিরমিজির রাওয়াতের মধ্যে এসেছে, মুসলিম আহমদের রাওয়াতের মধ্যে এসেছে, নাসির আহমদ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আরো আরো অনেক অনেক কথা রয়েছে, বললাম না কিছুই। শুধু এটাই বললাম যে যদি কোনো ব্যক্তি যদি তার ইমানটা ঠিক রেখে, ওই কার্ডটা ঠিক রেখে যদি মানে উঠতে পারে, তাহলে যতই অপরাধ করুক না কেন, হতে পারে যে সে জান্নাতে হওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা কার্ড নষ্ট করে ফেলেছে, কার্ড কি করেছে, ধ্বংস করে দিয়েছে, তারা কিয়ামতের দিন উঠলেও কোনো লাভ হবে না, পরিচয়ই পাবে না। পরিচয় কি পাবে না। এই জন্য কার্ডটা ঠিক রাখতে হবে। এটা ঠিক তৌহিদের ফজিলতের উপর প্রযোজ্য, এবং কালেমাতুত তৌহিদের কালেমার ফজিলত প্রযোজ্য। যেহেতু এই কালেমা মূলত এত বেশি ভারী যে আমল নামার মধ্যে মানে 99টা ভলিউম একদিকে রেখে যদি আপনি ওই কার্ডটুকু রাখেন যেখানে কালেমাতুত তৌহিদ রয়েছে, এর ফজিলত, এর ভারিত্ব অনেক বেশি, এর ভারিত্ব অনেক বেশি। এটা মিজানের মধ্যে অনেক বেশি ভারী। 2 নম্বর বিষয়, 2 নম্বর বিষয় হচ্ছে যারা এই তৌহিদের ঘোষণা দেবে, তৌহিদের ঘোষণা দেওয়ার পরে তারা তৌহিদকে যদি হেফাজত করতে পারে, জাহান্নামের আগুন থেকে কোনো না কোনো সময় বের হবেই হবে। জাহান্নামের আগুন তাদেরকে পরিপূর্ণরূপে কি করতে পারবে না, শেষ করতে পারবে না। আর 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন কাফেরদের জন্য। সুতরাং যে ব্যক্তি তৌহিদ নিয়ে গিয়েছে, সে ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ী থাকতে পারবে, এটা তার ঠিকানা না, এটা কি নয়, তার ঠিকানাই না। সহিহ মুসলিমে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সামিআ রাজুল ইয়াকুলু, এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের ঘোষণা দিচ্ছেন, এটা বলতে শুনেছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাল ফিতরাহ, যে এই যে আল্লাহু আকবার বলছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যার উপর সৃষ্টি করেছে এটার উপর ঠিক আছে, ফিতরাতের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। মানে সৃষ্টি যে প্রকৃতি, স্বভাবজাত যে প্রকৃতি আছে, এটা আল্লাহ তাআলার তৌহিদের প্রকৃতি, সুতরাং এর মধ্যে পরিবর্তন আসে নাই। এই কারণেই কোনো মানুষ যখন বিপদ আপদ বালা মুসিবতের সংকটে অথবা কোনো সমস্যার মধ্যে যখন আল্লাহু আকবার বলবে, বুঝবেন যে এই ব্যক্তি ফিতরাতের উপর আছে। আর আল্লাহু আকবার বাদ দিয়ে যদি অন্য কোনো স্লোগান দেয়, তাহলে বুঝবেন যে এর মধ্যে কি রয়েছে, হ্যাঁ, ফিতরত নষ্ট হয়ে গেছে, ফিতরত নষ্ট হয়ে গেছে, স্লোগানের মধ্যে সমস্যা হয়েছে। আল্লাহু আকবার হচ্ছে ইমানদার ব্যক্তির স্লোগান, তৌহিদের স্লোগান। যার অন্তরের মধ্যে তৌহিদ এস্টাবলিশড হয়েছে, তার স্লোগান হচ্ছে, তার মুখ থেকে আসবে আল্লাহু আকবার। ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাল ফিতরা, সুম্মা কালা আই রাজুল, তারপরে ওই ব্যক্তি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর ওই ব্যক্তি বলল, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার ইলাহ নেই, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার ইলাহ নেই, 2বার বলল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খারাজতা মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে বের হয়ে গেলে, বেঁচে গেলে। বুঝতে পেরেছি? 2টা বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি জিনিসের দলিল হিসেবে উল্লেখ করেছেন, ভালো করে খেয়াল করছেন কিনা। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের ঘোষণা আল্লাহু আকবারের মাধ্যমে, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সৃষ্টিগত যে ফিতরত রয়েছে, যে স্বভাবজাত প্রকৃতির উপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাওহীদের উপর সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির মধ্যে বিকৃতি হয় নাই, এটা দলিল হিসেবে গ্রহণ করেছেন। আর দুই নম্বর হচ্ছে তার মুখ থেকে যখন কালিমাতুত তাওহীদের সাক্ষী এসেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল নিয়েছেন যে এই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করে ফেলেছে। এই ঘোষণাই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মানে যথেষ্ট। ফানাজারু ফাইজা হুয়া রাই মাআজ, সাহাবায়ে কেরামগণ তার দিকে তাকালেন যে লোকটা কে, দেখলেন যে কেউ না, একটা ছাগল চড়াচ্ছে একজন ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন দূর থেকে। দূর থেকে শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। চিন্তা করেন, মানে এই কালেমার এত প্রভাব যে, এই কালেমার এত মর্যাদা যে, মানে সেখানে কোনো ব্যক্তির বিষয়ে না, যিনি ঘোষণা দিবেন তার বিষয়ে, তারই শ্রেষ্ঠত্ব। যদিও সেই ছাগল ছাড়ায়, ছাগলের রাখাল, ছাগলের রাখাল আর কিচ্ছু নেই, ছাগলের রাখাল হলেও কোনো অসুবিধা নেই। এরপরে যে বিষয়টি সেটা হলো এই, এই কালেমার যে ব্যক্তি সত্যিকার ইখলাসের সাথে ঘোষণা দেবে, তার দুইটি বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান দরজাগুলো খুলে দিবেন। দুই নম্বর হচ্ছে আপনার মুখ থেকে যখন এই কালেমা বের হবে, বের হওয়ার পরে এই কালেমা সোজা আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমা সোজা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছবে। কোন নেক আমল সরাসরি এভাবে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে না, শুধুমাত্র কালিমাতুত তাওহীদের মর্যাদা হচ্ছে এটি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ক্বালা আব্দুল লা ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসান, যখনই ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষী দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দেবে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সমস্ত দরজা তার জন্য খুলে দিবেন, সমস্ত দরজা খুলে দিবেন। আসমানের একটি দরজা খুলে দিলেও অসুবিধা হয় না, মানে এটা ওঠার জন্য তো মানে সমস্ত দরজার দরকার নেই। কিন্তু এর ফজিলত শ্রেষ্ঠত্ব এত বেশি যে, মানে আসমানের যে কোনো দরজা, মানে যে কোনো দরজা দিয়ে যাতে করে প্রবেশ করতে পারে, এই জন্য সমস্ত দরজা খুলে দেওয়া হবে, সমস্ত দরজা আসমানের আল্লাহ তাআলা খুলে দিবেন। এই হাদিস থেকে বোঝা যায় যে আসমানের অনেকগুলো দরজা রয়েছে। আসমানে কি রয়েছে? অনেকগুলো দরজা রয়েছে, শুধু একটা দরজা নয়, একটা দরজা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তি যখন মানে মৃত্যুবরণ করবে, তখন তার রূহকে যখন নিয়ে যাওয়া হবে, তখন শুধুমাত্র আসমানের একটা দরজা দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে, একটা দরজা খুলে দেওয়া হবে। আর বেঈমান যখন মৃত্যুবরণ করবে, তখন আসমানের সমস্ত দরজায় নক করা হবে অনুমতি নেওয়ার জন্য, কিন্তু সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হবে। তারপর আসমান থেকে তার রূহকে ফেরেশতা নিক্ষেপ করবে। এই রূহ একেবারে এই পৃথিবীর সর্বনিম্ন স্থানে গিয়ে সেখানে গিয়ে পড়বে, বেঈমানের রূহ সেখানে গিয়ে পড়বে। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাসমূহ তার জন্য খুলে দেওয়া হবে। হাত্তা তাফদি ইলাল আরশ, একবারে সোজা আরশ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত পৌঁছে যাবে। মাইজতুনিবাল কাবাইর, তবে এই কালেমার এই ফজিলত পাওয়ার জন্য শর্ত হচ্ছে, মানে যে মৌলিক শর্তগুলো আছে সেগুলো তো আছেই, শিরক এবং কুফর থেকে অবশ্যই বাঁচতে হবে। আর অতিরিক্ত মৌলিক শর্ত হচ্ছে অবশ্যই কবিরা গুনাহ থেকে নিজে বিরত থাকতে হবে। এই ফজিলত পেতে হলে ওই কবিরা গুনাহ থেকে কি হতে হবে? বিরত হতে হবে। কবিরা গুনাহ করবেন আবার ফজিলত পাবেন, হবে না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতুত তাওহীদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির, জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির।
সুতরাং এই জিকির বাদ দিয়ে আপনি মন গড়া জিকির যেগুলো করতেছেন, এটা আপনি গলত করতেছেন। কেউ কেউ জিকিরকে ইখতিসার করছে, সংক্ষেপ করছে, সংক্ষেপ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহাকে কি করেছে, বাদ দিয়েছে। লা ইলাহাকে বাদ দিয়ে বলছে, মনে হচ্ছে লা ইলাহা যেহেতু তেমন বেশি ইম্পর্টেন্ট না, নিজের মন মতো মনে করছে এটা বেশি ইম্পর্টেন্ট না, শুধু ইল্লাল্লাহ জিকির চালু করছে। এটা চালু করেছে অনারব, অজ্ঞ, জাহিল, মূর্খরা, ভাষাগত জ্ঞান না থাকার কারণে। ভাষাগত জ্ঞান থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ভাষাগত জ্ঞান না থাকার কারণে তারা এই জাহিরি জিকির কি করেছে, আবিষ্কার করেছে, ইল্লাল্লাহর জিকির। পরবর্তীতে আরেক দল আসলে বললো যে ইল্লাল্লাহ করে লাভ কি, আরো একটু কাটছাট করে দিয়ে আল্লাহ আল্লাহ এই জিকির আবিষ্কার করেছে। তারা মনে করেছে যে আল্লাহ আল্লাহ করলে এটা জিকির হয়ে যাবে। এটা সুউল আদব, আল্লাহ তাআলার সাথে বেয়াদবি। আমি এটা বুঝতে কমন সেন্স দিয়ে বুঝতে পারবেন, কমন সেন্সে বুঝতে পারবেন। আপনি আমাকে মানে এই বৈঠকের মধ্যে মানে দুইবার, তিনবার, চারবার সাইফুল্লাহ 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 মানে আর কিছু বলেন না। এটা সুউল আদব, বেয়াদবি। যদি সাইফুল্লাহর জন্য বেয়াদবি হয়, তাহলে আসমান জমিনের খালেকের সাথে আপনার এই আচরণটা শুদ্ধ হচ্ছে? হ্যাঁ, মাথা সমস্যা? মাথা দিয়ে করে মুখে বলেন শুদ্ধ হচ্ছে কিনা, মাথা দিয়ে কোনো কথা নেই, কথা হচ্ছে কি দিয়ে, মুখ দিয়ে। সব সমস্যা আমাদের একবারে সব দিক থেকে সমস্যা তৈরি হয়ে গেছে। কথার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়েছেন, আমরা মাথা দিয়ে মানে করতেছি, পুরো উল্টা। লা হাওলা ওয়ালা কুওয়াতা, পুরো উল্টা। মুখে কথা বলেন, এটা মোটেও শুদ্ধ নয়, মোটেই বিবেচনার কাছে আসে না। ওই জাহিল ব্যক্তিকে আপনি বুঝাতে পারবেন না। জাহিল এসে আমার কাছে বলতেছে যে আমি আল্লাহ 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 করতেছি, আর আপনি বলতেছেন যে আল্লাহ আমাকে শাস্তি দিবে, তাহলে আল্লাহ তাআলা এটা কি জুলুম করলেন না? আমাকে জুলুম করবেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ আল্লাহ করতে বলছে কিনা বলেন নাই তো। আপনি নিজে আল্লাহ আল্লাহ করতেছেন কি কারণে? আল্লাহ তাআলার সাথে এই বেয়াদবি করার অর্থ কি হতে পারে? এটা জিকির নয়, বরং আফজালু জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালু দুআ আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখছেন? আমরা তো মনে করছি যে মানে আল্লাহর কাছে মানে আমি যেটা দোয়া করি সেটা দেখছেন, দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, বলছেন যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিতাব শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। সুনান ইবনে মাজাহ এর মধ্যে হাদিসটি এসেছে। ইমাম নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহিহ বলেছেন। এরপরে এই কালিমাতুত তাওহীদ, এটা হচ্ছে আরাফার দিবসে সমস্ত নবী এবং রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সর্বোত্তম দোয়া করেছেন তার মধ্যে এটা হচ্ছে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আমি এবং আমার পূর্ববর্তী যত নবী এবং রাসূলরা ছিল, এরা সবাই আরাফার ময়দানে যে উত্তম দোয়াটি আমরা করেছি সেটা হচ্ছে এই কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে তাওহীদের পুরো অংশটুকু এসেছে। এই জন্য এটাকে কেউ কেউ বলেছেন যে এটা তাওহীদুল কামিল, মানে তাওহীদের পুরা দিকটা এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে যুক্ত হয়েছে ওয়াহদাহু, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয়টাকে একেবারে মৌখিক স্বীকৃতির মাধ্যমে এটাকে তাকিদ দেওয়া হয়েছে। লা শারীকা লাহু, এবং আল্লাহ তাআলার শরীক নেই, এটাকে মৌখিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপরে তিন দিক থেকে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের শরীক করে থাকে। এক নম্বর দিক হচ্ছে লাহুল মুলক ওয়া লাহুল হামদ,
আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব এবং আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহ তাআলার ইবাদত, এই তিনটি দিক থেকে মানুষ আল্লাহ তাআলার সাথে শরীক করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা এখানে স্বীকৃতি দিয়েছেন যে লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মানুষের মৌলিক আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতা রাখেন, সব কিছুর উপর ক্ষমতাবান, কোনো কিছুর উপর ক্ষমতা তার নেই, এই ধারণা করার কোনো সুযোগ নেই। এই জন্য এটা হচ্ছে কামাল তৌহিদের স্বীকৃতি, তৌহিদের পরিপূর্ণতার স্বীকৃতি। এই কালেমাটা এই জন্য নবী এবং রসুল যারা ছিলেন এদের সবাই বক্তব্য, সবাই এই বক্তব্য দিয়েছেন। এরপরে আসেন সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা সম্পর্কে বলেছেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমা যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার পড়ে, কানাত লাহু ইদলা আশর রিকাব, তার জন্য 10টি গোলাম আজাদ করার সওয়াব হবে। ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা, তার জন্য 100টি ভালো কাজ, উত্তম কাজ তার আমলনামায় লিখে দেওয়া হবে। ওয়া মুহাইত আনহু মিআতু সাইয়্যা, 100টি খারাপ কাজ তার যেগুলো আমলনামায় লিখিত আছে সেগুলো মুছে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াউমাহু যালিকা হাত্তা ইয়ামসি, যে এবং শয়তান থেকে সে ওই দিন একেবারে সন্ধ্যা পর্যন্ত, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তাকে প্রোটেক্ট করা হবে, এটা শয়তান থেকে প্রোটেক্ট করা হবে। ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন আমিলা আকসার মিন যালিকা, আর কেউ তার থেকে কোন শ্রেষ্ঠ আমল করতে পারবে না কেবল ওই ব্যক্তি ছাড়া যে এর চেয়ে বেশি কিছু করেছে, এটাও করেছে আরো বেশি কিছু করেছে সে ছাড়া। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে কালেমাতুত তাওহীদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অসংখ্য ফজিলতের মধ্যে একটি ফজিলত হচ্ছে যে এটা আপনি যখন এই কালেমাটা প্রতিদিন 100 বার করে পড়বেন, তাহলে শয়তানের সকল প্রকার অনিষ্ট থেকে আপনি সকালবেলা যদি পড়েন সন্ধ্যা পর্যন্ত, আর বিকাল বেলা যদি পড়েন সকাল পর্যন্ত, আপনি শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাবেন, আপনাকে প্রটেক্ট করা হবে, আপনাকে রক্ষা করা হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেছেন। এরপরে হাদিসটি যেটা সেটা হলো এই, মানে এই কালেমা যদি কোনো ব্যক্তির মুখ থেকে বের হয়, মানে শুধুমাত্র আফওয়ান বের হয়ে গেছে, আফওয়ান বলা হয় দেখে, আফওয়ান মানে ইচ্ছায় নয়, এমনিতেই বের হয়ে গেছে, ইন্টেনশনালি ইচ্ছা করে বের করে নাই, এমনি মুখ থেকে যদি বের হয়ে গিয়েছে, মানে তার মুখ থেকে, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। মানে এই মর্যাদা এত বেশি যে বলতেন আপনি ইসলামের দুশ্মন, অনেক বড় দুশ্মন, তাকে হত্যা করতে গিয়েছেন, মানে নিয়ম অনুযায়ী হত্যা করতে গিয়েছেন, হত্যা করতে মানে রাস্তায় দেখি তো হত্যা করতে গেছেন এরকম না, মানে ইসলামের দুশ্মন তাকে আপনি হত্যা করতে গিয়েছেন, হত্যা করতে গিয়েছেন, গিয়ে দেখেন যে আপনি সে আহ আপনাকে আওয়াজ করিয়ে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এমনটা হয় থাকে তাহলে আর তাকে হত্যা করতে পারবে। এর মাধ্যমে সে তার ওই হালাল যে রক্ত, মানে তাকে হত্যা করার যে বৈধতা ছিল, ওই বৈধতাকে আপনার উপর হারাম করে দিয়েছে। এই কারণটা এত গুরুত্বপূর্ণ। সহিহ বুখারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বনি জুহাইনা গোত্রের হারকা নামক স্থানে পাঠিয়েছেন। সকাল বেলায় আমরা তাদের কাছে উপস্থিত হলাম, ফাহাজামনাহুম, আমরা তাদেরকে পরাজিত করলাম, যুদ্ধে আমরা পরাজিত করলাম। কালা ওয়ালাহিকতু আনা ওয়া রাজুলুম মিনাল আনসার রাজুলাম মিনহুম, তাদের মধ্য থেকে এক ব্যক্তির পিছনে পিছনে আমরা দাওয়া করলাম, আমি এবং আনসারদের মধ্যে একজন, তারপর তাকে পেলাম। কালা ফালাম্মা গাশাইনাহু, যখন তার কাছে পৌঁছলাম, তার মানে তাকে আমরা কাছাকাছি পেয়ে গেলাম, আমাদের নাগালে পেয়ে গেলাম। ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুখে উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা ফাকাফফা আনহুল আনসারিয়্যু, আনসারী ব্যক্তি তখন তাকে হত্যা করা থেকে বিরত হয়ে গেল, যেহেতু শুনলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। ফাতাআনতুহু বিরমহি হাত্তা কাতালতুহু, আমি আমার তীর দিয়ে তাকে তীর মেরে, তার গায়ের উপর তীর মেরে দিলাম এবং কি তাকে হত্যা করলাম। ক্বালা ফালাম্মা কাদিমনা বালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা মদিনায় আসলাম, তখন ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। জানানো হওয়ার পর ক্বালা লি ইয়া উসামা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে উসামা, আপনারা জানেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন যায়েদ ইবনে হারেসা। আর যায়েদ ইবনে হারেসার সবচেয়ে প্রিয় মানুষ, সন্তান, একমাত্র সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষ, প্রিয় মানুষ তিনি হচ্ছেন উসামা ইবনে যায়েদ। তার কথা বলতেছে, ফাকালা ইয়া উসামা, হে উসামা, আকাতালতাহু বাদা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি হত্যা করেছো এই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা বলার ঘোষণা দেওয়ার পরে? ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা কানা মুতাআউযিযান, সে আসলে চালাকি করতেছিল, আমাদের কাছ থেকে বাঁচার জন্য এই ধরনের কথা বলতেছিল। ফাকালা, তিনি বলেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাতালতাহু বাদা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি তাকে হত্যা করেছো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে? তিনি বলেন, ফামা যারা ইউকারিরুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথাই বলতেছিলেন, বারবার এই কথাই বলতেছিলেন, তুমি কি তাকে হত্যা করেছো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে? তুমি তাকে হত্যা করেছো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে? তুমি কি তাকে হত্যা করেছো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে? বারবার বলতেছিলেন। হাত্তা তামান্নাইতু আন্নী লাম আকুন আসলামতু ক্বাবলা যালিকাল ইয়াউম, আমি মনে মনে এই ইচ্ছা করতেছিলাম যে ওই দিনের আগে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম আমার জন্য ভালো ছিল। মানে মনে হচ্ছিল যেন আমি এত বিশাল অপরাধ অন্যায় করেছি, এত জঘন্যতম অপরাধ করেছি, যদি ওই দিন আগে আমি যদি ইসলাম গ্রহণ না করতাম তাহলে আর এত বিপদের মধ্যে পড়তাম না। এখান থেকে বোঝা যাচ্ছে যে ফি রিওয়ায়াতিন যাকারাহা ইবনুল কাইয়্যিম ফি জাদিল মাআদ, অন্য একটি রিওয়ায়াত রয়েছে যেখানে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদের মধ্যে বর্ণনা করেছেন, তিনি বলেন, আফালা শাকাকতা আন কলবিহি, তুমি কি তার অন্তর ছিঁড়ে দেখেছো? ফাতা আলাম আসাদিকুন হু আম কাযিব, তারপর তুমি কি দেখছো সে মিথ্যুক না সত্যবাদী, এটা কি তুমি দেখতে পেরেছো? ওফি রিওয়ায়াতিন লি আবি দাউদ, আবু দাউদের আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, যেটা নাসরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আফালা শাকাকতা আন কলবিহি, তুমি কি তার অন্তর ফেটে দেখেছো? হাত্তা তাআলামা মিন আজলি যালিকা কালাহা, যে তুমি বুঝতে পারছো যে সে নিজেকে রক্ষা করার জন্য এই কালিমা বলেছে। দেখছেন কত ভয়ঙ্কর বিষয়, এই কালেমা মুখ থেকে এমনি আফু বের হয়ে গেল, তাহলেও কিন্তু সে ব্যক্তি আপনার হত্যা থেকে, তার হত্যার বৈধতা থেকে সে নিজেকে প্রোটেক্ট করে ফেলল। এই কালেমার এত বিশাল পাওয়ার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে এই বিষয়টি একেবারে স্পষ্ট করে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। আসেন, এরপরের পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, যদি আপনি এই কালেমার ঘোষণা দেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে সামনে রাখার জন্য, 8 নম্বর পয়েন্ট, তাহলে জাহান্নামের আগুন আর আপনাকে স্পর্শ করতে পারবে না। জাহান্নামের আগুনের উপর আপনাকে আল্লাহ তাআলা হারাম করে দিবে, হারাম করে দিবে। ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইনাল্লাহ হারামা আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিল, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য রেখে যে ব্যক্তি এই ঘোষণা দেবে, জাহান্নামের উপর আল্লাহ রাব্বুল আমিন তাকে হারাম করে দেবেন। সুতরাং এই কালেমা এত মর্যাদাপূর্ণ, এই কালেমার ঘোষণা এত গুরুত্বপূর্ণ। ফলে সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শাখা প্রশাখা হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ দিকটা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সর্বোচ্চ, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয়, এটা হচ্ছে সর্বোচ্চ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সর্বোচ্চ হিসেবে উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় যে যে এই ঘোষণা দেয়া, তাওহীদের ঘোষণা দেয়া, এটা এত শ্রেষ্ঠ মর্যাদা যে পরবর্তী যে আমলগুলো আছে সেগুলো এটার উপর নির্ভরশীল। সবগুলো ঈমানের যতগুলো শাখা আছে সবগুলো শাখা এই ঘোষণার উপর নির্ভরশীল। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথাটুকু হবে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যাবে, দুনিয়া থেকে যাওয়ার সময় শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যাবে, দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে। এটা অনেক সৌভাগ্যের বিষয়, সহজ বিষয় না।
এটা মুখস্থের বিষয় না। আপনি মুখস্থ করলেন আর মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলেন না, এটা পারবেন না, সহজ নয় এটা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দিবেন তিনিই পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দিবেন তিনিই পারবেন, যাকে তৌফিক দিবেন না তিনি পারবেন না। এই জন্য এই শেষ কথাটুকু যদি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, এটা এর চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই। এটা আপনাকে সরাসরি জান্নাতের আপনাকে সার্টিফিকেটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিচ্ছেন। 11 নম্বর হচ্ছে সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন ক্বাল লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের যারা মুমূর্ষু মানে মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি আছে তাদেরকে তোমরা তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ এর কালেমাটি। তাদের সামনে তালকিন দেওয়ার সুরত হচ্ছে এই, তাদের সামনে যারা উপস্থিত থাকবে তারা বসে বসে সূরা ইয়াসিন পড়বে না, বসে বসে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবে না, বসে বসে ইল্লাল্লাহ অথবা অন্য কোনো জিকির করবে না। তারা সবাই নীরবে আওয়াজ করে করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে সেই ব্যক্তি স্মরণ করতে পারে এবং মুক্তি পারে। কিন্তু তাকে কথা বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, না, এটা বলবে না। এটা হচ্ছে তালকিনের পদ্ধতি। সেটা হচ্ছে তারা নিজেরা কি করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবে তাকে স্মরণ করে দেওয়ার জন্য, যে তোমার শেষ সময় তোমার মুখ থেকে যদি এই কালেমাটা বের হয় তাহলে এটা তোমার জন্য সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মৃত্যু এবং শ্রেষ্ঠ প্রস্থান। এই জন্য তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা বলো, এটা বলবে। ফাইন্না মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত দাখালাল জান্নাহ, এটা আগের হাদিস। যার মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটুকু হবে, সারা জীবন হয়তো হতে পারে যে খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুখের মুখে যাওয়া মৃত্যুর সময় হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। হতে পারে সারা জীবনই, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আপনারা জানেন যে মানে এক বিশাল দুষ্ট, অনেক দুর্দর্শ এবং ভয়ঙ্কর ধরনের মানে জালিম, পৃথিবীর শ্রেষ্ঠ জালিমদের অন্যতম একজন ছিল, কিন্তু মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা গিয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ শুনছে, শুনছে কিনা আপনারা জানেন না? আপনারা জানেন না এটা? হুম, মানে এখানকার লোক সব আল্লাহওয়ালা লোক আছে। আচ্ছা, মানে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানে মৃত্যুবরণ করেছে, দেখছেন? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় তৌফিকের বিষয়। অনেকে আছে যে আসলে এটা বুঝেও না, অনেকে আছে এটা বুঝেই না। 12 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবশিরু ওয়া বাশশিরু, তোমরাও সুসংবাদ গ্রহণ করো এবং তোমরা অন্যদেরকে সুসংবাদ দাও, মিন ওয়ারাইকুম, যারা তোমাদের সামনে আছে তাদের সবাইকে জানিয়ে দাও, আন্নাহু মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষী দিল, সাদিকান বিহা, এটাকে সত্যবাদী হিসেবে মানে সত্য মেনে নিয়ে, দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতি হবে, সে জান্নাতে প্রবেশ করবে। কারণ এই ঘোষণাটুকু তার জান্নাতের জন্য গ্যারান্টি দেওয়া আছে, জান্নাতের গ্যারান্টি দেওয়া আছে, জান্নাতের গ্যারান্টি দেওয়া আছে। 13 নম্বর পয়েন্ট, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে হাদিস নম্বর সহিহ বুখারী হাদিস নম্বর 99, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কারা আপনার সুপারিশ পেয়ে ধন্য হবে, সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাকাদ জানানতু ইয়া আবা হুরায়রা, আমি ধারণা করেছি আবু হুরায়রা, আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিস আহাদুন আউ আউয়ালা মিনকা, যে এই হাদিস সম্পর্কে তোমার আগে কেউ প্রশ্ন করবে না, এটাই আমি ধারণা করছি, তুমি সর্বপ্রথম প্রশ্ন করবা। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, হাদিসের ব্যাপারে তোমার যেই মানে আগ্রহ অনুরাগ দেখেছি, এখান থেকে বলতেছি যে তুমি প্রশ্ন করার কথাই। তারপরে বলেন আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে ধন্য হবে, সুপারিশ পেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যে ব্যক্তি নিজের অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিল, মানে সম্পূর্ণরূপে সেই মাত্র কি করবে, কিয়ামতের দিন সৌভাগ্যবান হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলে অবশ্যই আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা আপনাকে অন্তর থেকে সত্যবাদীদের সাথে ইখলাসের সাথে দিতে হবে। 14 নম্বর, 14 নম্বর হচ্ছে
হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি হাদিসকে সহিহ বলেছেন। হাদিস নম্বর 221, সহিহ তারগিব ও তারহিবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ সহিহ বলেছেন, হাদিস নম্বর 1528। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নী লা আ'লামু কালিমাতান লা ইয়াকুলুহা আবদুন হাক্কান মিন কলবিহি, আমি একটা কালেমা জানি, যেই কালেমাটা যদি আল্লাহর বান্দাদের মধ্যে থেকে কেউ একেবারে সত্যিকার অন্তর থেকে মন সহ যদি কেউ ঘোষণা দিয়ে বলে, ফায়ামুতু আলা যালিকা, এবং এটার উপর মৃত্যুবরণ করে, ইল্লা হারামাহুল্লাহ ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের উপর হারাম করে দিবেন। আর সেই কালেমা হচ্ছে হিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেয়া, তাহলে জাহান্নামের উপর তাকে হারাম করে যাবে, মানে জাহান্নাম তাকে কোনো অবস্থায় নিতে পারবে না, জাহান্নাম তাকে কোনো অবস্থায় গ্রাস করতে পারবে না, জাহান্নামের সেই ক্ষমতা হবে না। 15 নম্বর, 15 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, বুখারী 4860 নম্বর হাদিস, মুসলিম 1648 নম্বর হাদিস, কোনো ব্যক্তি যদি কোনো কারণে শিরক হয়ে যায়, তাহলে সে ব্যক্তি ঈমান আবার নবায়ন করার জন্য তিনি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হালাফা ফাকালা ফি হালাফিহি, যে ব্যক্তি কসম করলো, হালাফ করলো, কোন ধরনের ইয়ামিন শপথ করলো, ওয়াল্লাত, লাতের নামে, উজ্জার নামে, অথবা কোনো ব্যক্তির নামে, অথবা অন্য কিছুর নামে, ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জন্য সাথে সাথেই লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়ে ঈমান আনে। ওমান ক্বালা লিসাহিবিহি তাআলি উখামিরুকা, আর যে ব্যক্তি তার সাথীকে বলবে, আসো তোমার সাথে জুয়া খেলবো, ফালিয়াতাসাদ্দাক, সেজন্য সদকা করে, কারণ এটা ভয়ঙ্কর অপরাধ, এটা বলাটাই অপরাধ, জুয়া খেলা অপরাধ না, জুয়া বলাটাই, জুয়া খেলবো এই কথা বললেই সদকা করতে হবে, সেজন্য ফালিয়াতাসাদ্দাক, সেজন্য সদকা করে, কারণ সে অপরাধ করেছে। এখান থেকে একটা দলিল পাওয়া যায়, সেটা হচ্ছে এই অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি হচ্ছে, পদ্ধতিগুলোর একটি পদ্ধতি হচ্ছে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সদকা করে দিবেন, এটা ক্ষমা চাওয়ার একটি পদ্ধতি, এটা ক্ষমা চাওয়ার একটি পদ্ধতি। 16 নম্বর, 16 নম্বর হচ্ছে এই কালেমাটা হচ্ছে মিজানের মধ্যে সবচেয়ে ভারী, এ ব্যাপারে আগের আলোচনার মধ্যেও গিয়েছে, কিন্তু হাদিসুল বেতাকার মধ্যে গিয়েছে। এখানে আরেকটি কথা রয়েছে, যে যে রেওয়ায়তটি এখানে হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, ইবনে হিব্বান তার সহিহে বর্ণনা করেছেন। আর আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা মূসা ইয়া রব, মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আল্লিমনি শাইআন, যে আমাকে এমন একটি জিনিস শিক্ষা দিন, এমন একটি জিনিস জানিয়ে দিন, আযকুরুকা ওয়া আদউকা বিহি, আমি যেটা জিকির করব, স্মরণ করব, এবং যার মাধ্যমে আপনার কাছে দোয়া করব। ক্বালা ইয়া মূসা, আল্লাহ তাআলা বলেন, হে মূসা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মূসাকে বললেন কি, বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ক্বালা কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, হে আল্লাহ, কি বললেন, আপনার সব বান্দাই তো এটাই বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলতেছে, সব বান্দাই, তাহলে আমাকে আর স্পেশাল কি দিলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলেন, ক্বালা ইয়া মূসা, হে মূসা, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ, যদি এই বিশাল আসমান, 7 আসমান পুরোটাই, ও আমরাহুন গায়রি, আমি ছাড়া আর এই 7 আসমানের মধ্যে যা কিছু আছে সবাই, এই 7 আসমানের বসবাসকারী সবাই যদি, ওয়াল আরাদিন আস-সাবআ, এবং এই 7 জমিনের যা কিছু আছে সব, সবটাকে ফি কাফফাতিন, একটি পাল্লায় রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে আরেকটি পাল্লায় রাখা হয়, তাকে মারাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে এগুলোর সামনে। মানে নবীকে বুঝাচ্ছেন, কাকে বুঝাচ্ছেন? হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বক্তব্য, বুঝতে পেরেছেন? সাধারণ পাবলিকের বক্তব্য না এটা। মুসা আলাইহিস সালাম চাচ্ছে যে স্পেশাল কিছু দিয়ে দেন, আল্লাহ তাআলার কাছে স্পেশাল হচ্ছে এটাই, যেটা আল্লাহ তাআলা সবার জন্য দিয়েছেন, এটাই হচ্ছে স্পেশাল, এটাই হচ্ছে স্পেশাল। সুতরাং তাওহীদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কালামে তাওহীদের মাধ্যমে করে দিয়েছেন, এই জন্য যেটা এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের বিষয়, এটা এটার গ্রেড আর এর চেয়ে নিচের কোনো গ্রেড না, এটা সর্বোচ্চ গ্রেডের বিষয়। পরে নবীকেই এটা শিখিয়ে দিচ্ছেন, নবীকে এটা শিখিয়ে দিচ্ছেন, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নবীকেই শিখিয়ে দিচ্ছেন, এটা দেখা যাচ্ছে যে কত গুরুত্বপূর্ণ বিষয়।
17 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং বান্দাদের রাফউ দারাজাত, বান্দাদের আল্লাহ তাআলা গ্রেড মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কি করবেন, সুউচ্চ করে দিবেন, বাড়িয়ে দিবেন। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দাখালা সুক, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, ফাকালা, বাজারে প্রবেশ করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত। এখানে ইউহয়ি ওয়া ইউমীত অতিরিক্ত আছে, খেয়াল রাখবেন, বাজারের এই বক্তব্যের মধ্যে ইউহয়ি ওয়া ইউমীত অতিরিক্ত আছে। ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র, তিনি হাই, চিরঞ্জীব, লা ইয়ামুত, তার মৃত্যু নেই, বিয়াদিহিল খায়র, তার হাতে সকল কল্যাণ রয়েছে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এটা হলো বাজারে গেলে যদি কোনো ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটি পড়ে, কাতাবাল্লাহু লাহু আলফ আলফ হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আলফ আলফ হাসানা, মানে 1 মিলিয়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ভালো কাজ তার আমলনামায় লিখে দেন। 1 মিলিয়নে কত? ভেরি গুড। ওয়ামাহা আনহু আলফ আলফ সাইয়্যা, এবং 1 মিলিয়ন তার অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। ওয়ারাফা আলাহু আলফ আলফ দারাজা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার 1 মিলিয়ন দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। এটা ইমাম তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, তবে আমার তাহকিক হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। আমি যখন হাদিসগুলো তাহকিক করি তখনই আমি বলে দিই যে আমার তাহকিক হাদিস যদি দুর্বল হয়ে থাকে তখন বলি হাদিসটি দুর্বল। এটা এটা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ যে উসুল দিয়েছে সেই উসুল অনুযায়ী প্রশ্ন, মুখে কোনো প্রশ্ন নেই, লিখিত প্রশ্ন দিবেন, ঠিক আছে? কাগজ দেন না আপনার, মুখে কোনো প্রশ্ন নেই। জি, মুখে কোনো প্রশ্ন নেই। জি, মানে আমরা যে তাহকিকের কথা বলেছি সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত তাহকিক। নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ যেহেতু হাসান বলেছেন, এই জন্য আমরা বিষয়টা উল্লেখ করেছি। আর যদি কেউ আমল করতে চায় তিনি সেটা এই হাসান এর উপর নির্ভর করে আমল করতে পারেন। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা এটা হলো কোনো ব্যক্তি যদি কালেমাতুত তাওহীদের আরেকটি রূপ, এই রূপটা আরেকটি রূপ, সেটা হলো এই, কোনো ব্যক্তি যদি এই পৃথিবীর মধ্যে এই কালেমার ঘোষণা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, এমন কি সমুদ্রের ফেনার মতো যদি তার গুনাহ হয় তাকে ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আলাল আরদি আহাদুন, পৃথিবীর মধ্যে যে কেউ আছে, ইয়াকুলু, যে এই কথা ঘোষণা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও কালেমাতুত তাওহীদের আরেকটা রূপ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন, এটা হলো পদ্ধতি। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইল্লা কুফিরাত আনহু খাতায়াহু, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন, সমস্ত গুনাহগুলোকে কাফারা করে দিবেন। এবং ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সেটা সমুদ্রের ফেনার মতো হয়ে থাকে। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে। এই যে হাদিস, এই হাদিসগুলো আসলে মানে অনেক লম্বা বিষয়, যে হাদিসগুলো আমরা আপনাদের সামনে পেশ করেছি, এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে কালেমাতুত তাওহীদের ফজিলত অনেক বেশি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কালেমাতুত তাওহীদের ফজিলতের উপর অনেক কথা বলেছেন। আপনারা এই কথা মনে করবেন না যে মনে হয় যেন মানে সমস্ত হাদিস এখানে আমি একসাথ করেছি, সমস্ত হাদিস একসাথ করতে পারিনি। কারণ সমস্ত হাদিস যদি আমরা একসাথ করি তাহলে আজকের আলোচনার মধ্যে শেষ হবে না। এই জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একসাথ করেছি। এখান এই হাদিসগুলো এটা বুঝায় যে কালেমাতুত তাওহীদ যদি কোনো ব্যক্তি সত্যিকার অন্তর থেকে সত্যবাদিতার সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে সামনে রেখে ঘোষণা করে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। তবে এই বিষয়ে এখন আপনাদের একটা প্রশ্ন থাকতেই পারে, প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্ন হচ্ছে এই, তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যথেষ্ট, তাহলে আমরা আর আমল করবো কেন? ঠিক না? আর আমলের প্রয়োজন কি? এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসগুলোকে সবগুলো একসাথ করে খুবই সুন্দর চমৎকার একটি বিশ্লেষণ করেছেন, চমৎকার একটি বিশ্লেষণ উল্লেখ করেছেন। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হাযিহিল হাদিসু, এই যে হাদিসগুলো যেগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়ে বলেছেন, এগুলো ইন্নামা হিয়া,
এটা ওই ব্যক্তির জন্য ফি মান কালাহা ওয়া মাতা আলাইহা, যে এই কালেমার ঘোষণা দিয়েছে এবং এটার উপর মৃত্যুবরণ করেছে। এই কালেমার উপর অবিচল থেকে মৃত্যুবরণ করেছে, মৃত্যু পর্যন্ত এই কালেমার উপর অবিচল ছিল, তার ব্যাপারে এটি প্রযোজ্য। ওয়াকাদ কিলা লিল হাসান, এই কারণে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো, ইন্না নাসান ইয়াকুলুনা, একদল লোক বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একদল লোকের বক্তব্য শুনি আমরা, তারা বলে এই কথা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। তো তাহলে আর আমলের কোনো দরকার আছে কিনা? হাসান বসরি রহমতুল্লাহ উত্তর দিলেন, ফাকালা, তিনি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাখালাল জান্নাহ, এর আগে আরেকটা কথা উজ্জ্ব রয়ে গিয়েছে। সে উজ্জ্ব কথা হচ্ছে এই, আদ্দা হাক্কাহা ওয়া ফরদাহা, লা ইলাহা ইল্লাল্লাহের যে হক আছে এবং লা ইলাহা ইল্লাল্লাহের যে ফরজ আছে, এই ফরজ এবং হক দুইটাকে আদায় করবে। যদি এই ফরজ এবং হক এটা আদায় না করে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললে কোনো লাভ হবে না। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ বলেন, এই দুইয়ের মাঝখানে ওই যে দাখাল আল জান্নাহ, সে জান্নাতি হবে, জান্নাতের গ্যারান্টি ঠিকই আছে, কিন্তু এখানে একটা জিনিস শর্ত করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহের ঘোষণার সাথে অবশ্যই তাকে হক আদায় করতে হবে এবং ফরজটাকে আদায় করতে হবে। قال وهب بن منبه رحمه الله تعالى, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লিমান সাআলাহু, যে ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, ওয়াহাব ইবনে মুনাব্বিহকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, এমনটি কি নয়? লা ইলাহা ইল্লাল্লাহ যে জান্নাতের চাবি, এমনটি কি নয়? ক্বালা বালা, তিনি বলেন, হ্যাঁ ঠিকই তো বলছো, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি, কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, এমন কোনো চাবি নেই যে চাবির কি নেই, চাবির মধ্যে দাঁত নেই। শুধু চাবি, সোজা চাবি থাকলে এই চাবি দিয়ে কি হয় না, তালা হয় না, খুলেও না। সে প্রত্যেকটা চাবির মধ্যে কি আছে, দাঁত রয়েছে। তখন ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা চাবির দাঁত আছে। ফাইন জিতা মিফতাহিন লাহু আসনান ফাতাহা লাকা, যদি তুমি এমন চাবি নিয়ে আসো যে চাবির দাঁত আছে, তাহলে তোমার জন্য দরজা খোলা হবে। ওয়া ইল্লা লাম ইফতাহ, অন্যথা তোমার দরজা খোলা হবে না। সুতরাং এর চাবির সাথে দাঁত কি যুক্ত করতে হবে, চাবির সাথে দাঁত যুক্ত করতে হবে। হাফেজ হাকামি রাহিমাহুল্লাহ তাআলা এর ফজিলতের উপর তিনি খুব সুন্দর অনেকগুলো কথা উল্লেখ করেছেন, এবং শেষ অংশে গিয়ে হাফেজ হাকামি রাহিমাহুল্লাহ তাআলা তার মনজুমার মধ্যে তিনি উল্লেখ করেন, মাআরিজুল কাবুলের মধ্যে তিনি উল্লেখ করেন, মান ক্বালাহা মুতাকিদান মা'নাহা ওয়া কানা আমিলান বিমুক্তাদাহা ফিল কওলি ওয়াল ফি'লি ওয়া মাতা মুমিনা ইউবআসু ইয়াওমাল হাশরি নাজিন আমিনা, যে ব্যক্তি এই কালেমার ঘোষণা দিবে, মুতাকিদান মা'নাহা, এর যে অর্থ দাবি আছে, এই সবটাকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে, ওয়াকানা আমিলান মুক্তাদাহা, এবং দাবি অনুযায়ী আমল করে, ফিল কাউল ওয়াল ফিআল, তার কথা এবং কাজের ক্ষেত্রে, ওমা তা মুমিনান, এবং মুমিন অবস্থায় মৃত্যুবরণ করে, ইউবআসু ইয়াউমাল হাশরি নাজিন আমিনা, কিয়ামতের দিন তাকে মানে পুনরুত্থান করা হবে নাজিন আমিনা, সে একেবারে নিরাপদ ভাবে নাজাত প্রাপ্ত ব্যক্তি হিসেবে তাকে কিয়ামতের দিন উঠানো উঠানো হবে। এখান থেকে বোঝা যায় যে কালেমাতুত তাওহীদের মানে ঘোষণাটা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলেই হয়ে যাবে না, বরং এর সাথে মানে এর সাথে যেমন দাঁত যুক্ত করতে হবে, এর দাবি এবং ফরজ যেগুলো আছে সেগুলোকে অবশ্যই আদায় করতে হবে। এটাই উলামায়ে কেরামগণ এর সাথে যুক্ত করেছেন। এই জন্য যুক্ত করেছেন যে, কারণ ফরজ বাদ দিয়ে যদি আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেন, এটা আপনার জন্য যথেষ্ট হবে না। এখানে আলেমগণ দুইটি কালেমাতুত তাওহীদের দুটি খাসাইস উল্লেখ করেছেন। খাসাইস দুটি খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ। সময় এর দিকে লক্ষ্য রেখে আমরা খুব দ্রুত যাব। কারণ তাওহীদের প্রথম খাসাইস হচ্ছে, প্রথম বিশেষত্ব হচ্ছে এই এক, এখানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আপনারা লিখতে জানেন ঠিক না, এর মধ্যে কোনো অক্ষর নেই যে অক্ষরগুলো নোক্তা বিশিষ্ট কোনো অক্ষর নেই, আছে? হ্যাঁ, একটা অক্ষর নোক্তা বিশিষ্ট নেই। আন্নাহা লা তাশতামিলু আলা হারফিন মানকুত, একটা নোক্তা বিশিষ্ট অক্ষরের মধ্যে নেই এই কালেমার মধ্যে, একটা নোক্তা বিশিষ্ট অক্ষর নেই, সবগুলো নোক্তা ছাড়া, সবগুলো অক্ষর নোক্তা ছাড়া। قال ابن قال ابن عبد الهادي الحنبلي رحمه الله تعالى, আব্দুর রহমান ইবনে আব্দুল হাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মিন খাওয়াসি আন্না হুরুফুহা কুল্লুহা মুহমালা, এর বিশেষত্বের অন্যতম দিক হচ্ছে এর সমস্ত হরফগুলো নোক্তাবিহীন।
লাইসা ফিহা হুরুফুন মুআজামা, এর মধ্যে একটা হরফ নেই যে হরফে নুক্তা রয়েছে। তানবিহান, এই কথা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে দিচ্ছেন, কথা জানিয়ে দেওয়ার জন্য, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে অ্যালার্ট করার জন্য, আলা তাজাররুদ মিন কুল্লি মা'বুদ সিওয়াল্লাহি তাআলা, যে তুমি সমস্ত মা'বুদ থেকে নিজেকে মুক্ত করে তারপরে তুমি এই কালেমার ঘোষণা দিবে। এই জন্য মানে নুক্তা হলে তো একটা যুক্ত থেকে গেল, মানে এই জন্য যুক্ত কোন জিনিস সেখানে আল্লাহ তাআলা তার এই কালেমার মধ্যে রাখেন নেই, দেখেন এর মধ্যে নাই। কারণ নুক্তা হলে মানে একটা জিনিস যুক্ত সংযুক্ত হয়ে গেল, কোনো কিছুকে যুক্ত করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে যদি কোনো কিছুকে যুক্ত করেন তাহলে আপনি ভুল করলেন, তাহলে আপনি ভুল করলেন। এই জন্য এটা এর অন্যতম গুরুত্বপূর্ণ ফায়দা, যেটা আদ-দুরুন নাকি এর মধ্যে, আদ-দুরুন নাকি হচ্ছে আলফাজুল খিরাকির একটা শরহ। ইমাম আবুল কাসিম আল খিরাকি রাহমাতুল্লাহ হাম্বলি মাযহাবের সবচেয়ে বড় ইমাম ছিলেন। এটা ইউসুফ ইবনে হাসান ইবনে আব্দুল হাদি রাহিমাহুল্লাহ তাআলা এই মানে মানে আবুল কাসিম আল খিরাকি রাহমাতুল্লাহ মুখতাসারের যেই সব মানে পরিভাষাগুলো আছে এগুলো ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যার মধ্যে এই কথাটা উল্লেখ রয়েছে দ্বিতীয় খণ্ডে 212 পৃষ্ঠায়। এরপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই, মুহাম্মদ ইবনে আবুল ফাতহ আল বালি তিনি বলেন, অমিন খাওয়াসিহা, এই কালেমার অন্যতম বিশেষত্ব হচ্ছে এই, আন্না জামিই হুরুফিহা জাওফিয়া, এর সমস্ত হরফগুলো যা আছে, মানে এর মধ্যে যতগুলো হরফ আছে সবগুলো জাওফিয়া, এগুলো ভিতর থেকে আসে, বাহির থেকে কোনটাই আসে না, এগুলো ভিতর অংশ থেকে আসে, জিহ্বার ভিতর অংশ থেকে আসে। লাইসা ফিহা শাইউম মিনাশ শাফাবিয়্যাতি, ঠোঁট থেকে আসে না, অথবা জিহ্বার বাইর থেকে আসে না। ইশারাতান ইলা আন্নাহা তাখরুজু মিনাল কলব, এদিকে ইঙ্গিত করার জন্য যে এই কালেমা যে ঘোষণা দিবে অবশ্যই তাকে অন্তর থেকে ঘোষণা দিতে হবে, আর সুতরাং মুখ থেকে শুধু ঘোষণা দিলে যথেষ্ট হবে না। কারণ এর ভিতরে মানে এর প্রত্যেকটা অক্ষর মূলত জাওফিয়া। আরবি ভাষার অক্ষরগুলো দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে জাওফিয়া মানে যেগুলো ভিতর থেকে আসে, আর হচ্ছে শাফাবিয়া যেগুলো বাহির অথবা ঠোঁট থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হয়ে থাকে, বাহির থেকে উচ্চারিত হয়ে থাকে। এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করার পরে এটা বোঝানোর জন্য চেষ্টা করেছেন ওলামায়ে কেরামগণ যে এই কালেমার বিশেষত্ব হচ্ছে এই, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে এটা দাবি করেন যে বান্দা এই কালেমা যখন ঘোষণা দিবে তখন অবশ্যই ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টিকে সামনে রেখে এই কালেমার ঘোষণা দিবেন। এখন আমরা যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, কালেমাত তাওহীদের ফজিলতের উপর কিছু কথা আলোচনা করার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে তাওহীদ, এই তাওহীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্ব দিয়েছেন এবং এর ফজিলতের ব্যাপারে যে কথাগুলো আছে কয়েকটি কথা এখানে আলোচনা করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তাওহীদের জন্য। এখানে তাওহীদুল ইবাদাকে বোঝানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং কোন বান্দা যদি আল্লাহ তাআলা ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদত করে অথবা শয়তানের ইবাদত করে অথবা অন্য কারো ইবাদত করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কি করতে পারলো না, তাওহীদের বাস্তবায়ন করতে পারলো না, তাওহীদের বাস্তবায়ন করতে পারলো না। যেহেতু আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহর ইবাদত থেকে যদি কোনো ব্যক্তি বের হয়ে যায়, আল্লাহর ইবাদত না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্যের গোলাম, অন্যের বান্দা বানিয়ে দেবে। হয়তো শয়তানের বান্দা বানাবে, অথবা নফসের বান্দা বানাবে, অথবা রসম রওয়াজের বান্দা বানাবে, অথবা বিভিন্ন ইজম বা বিভিন্ন মতাদর্শ মতবাদের গোলাম হয়ে যাবে সে। ফাঁকা থাকবে না, জায়গাটা কি থাকবে না, ফাঁকা থাকবে না। এখন দেখেন না আমরা কত পার্সেন্ট লোক, আমরা এখানে বাংলাদেশে কত পার্সেন্ট লোক আছি যারা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের যে গোলামি রয়েছে সেই গোলামি করতেছি। যদি আপনি ধরেন, আপনি দেখবেন যে 90% লোকেই যাদেরকে একমাত্র আল্লাহ তাআলা তাওহীদের জন্য সৃষ্টি করা হয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি অথবা ইবাদত না বাদ দিয়ে আমরা বাইরে চলে গিয়েছি। তো আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাইরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আমরা অন্যের ইবাদত করতেছি। এখন আমরা অন্যের ইবাদত করতেছি কারণ যত পার্সেন্ট আপনি বাইরে হয়ে গিয়েছেন তত পার্সেন্ট আপনি অন্যের বান্দা হয়ে গেছেন, অন্যের ইবাদত করতেছেন, আল্লাহর ইবাদতের বাইরে।
ফলে দেখেন সবাই, মুসলমানদের মধ্যে, মুসলিম দেশগুলোর মধ্যে আল্লাহর ইবাদতের বাইরে যারা চলে গিয়েছে, যতটুকু গেছে ততটুকুই তারা মানে শয়তানের গোলামি অথবা নফসের গোলামি অথবা বিভিন্ন ইজমের গোলামির মধ্যে চলে গিয়েছে। কারণ এখানে ফাঁকা রাখা নেই, ফাঁকা জায়গা নেই, যেহেতু তাওহীদের জন্য সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই জায়গাটা তৌহিদের জায়গা দিয়ে, তৌহিদ দিয়ে আল্লাহ তাআলার ইবাদত দিয়ে পূরণ করার কথা ছিল। আল্লাহ তাআলা ইবাদত দিয়ে পূরণ না করার কারণে এটা আপনি কি করেছেন, নষ্ট করে দিয়েছেন। ফলে এখন আপনি গোলামি করে থাকেন। কারণ আপনার কথা ছিল যে রিজিকের বন্দোবস্ত করেন আল্লাহ রাব্বুল আলামিন, এখন আপনি অফিসের গোলামি করতেছেন। আপনি মনে করেন যে চাকরি না থাকলে তো আমার চলতে পারবো না। আসলেই এতেকাদ হয়ে গেছে, আকীদা হয়ে গেছে, আকীদাই হয়ে গেছে। চাকরি যদি আমার না থাকে তাহলে আমি চলতে পারবো না। বলে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা চলে গিয়েছি। সূরা আয-যারিয়াতে ৫৬ নম্বর আয়াতের মধ্যে সেটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমাদের, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। এরপরে যে পয়েন্টটি ২ নম্বর, সেটা হলো এই, বান্দার উপর আল্লাহ তাআলার হক হচ্ছে মূলত তাওহীদ। এই হকটুকু বান্দাকে অবশ্যই আদায় করতে হবে। যদি আল্লাহ তাআলা এই হক বান্দা আদায় না করে থাকে, তাহলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় না করার কারণে বান্দা কি হলো, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, উবুদিয়তের সম্পর্ক, সম্পর্কটা হচ্ছে গোলামের সম্পর্ক। মাবুদ এবং আব্দ, গোলাম এবং মুনিবের সম্পর্ক, উবুদিয়তের সম্পর্ক হওয়ার কারণে আপনি যদি উবুদিয়ত থেকে হকটা নষ্ট করে ফেলেন, তাহলে আপনি আর গোলাম থাকতে পারলেন না, গোলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, মাহবুদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। এই জন্য মাহবুদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা, তৌহিদ থেকে কেউ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি আল্লাহ তার মাহবুদ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবেন, তার মাহবুদ থেকে তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবেন। এরপরে তৌহিদ হচ্ছে মূলত আসলুদ্দিন ওয়া তৌহিদ, ইসলামের মূল যেই মৌলিক বিষয়, যেটা যার উপর ইসলামই প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে তৌহিদ। সুতরাং তৌহিদ ছাড়া ইসলামের কোন অংশ চিন্তা করার কোনো সুযোগ নেই। যদি তৌহিদ কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে ইসলামের বাকি অংশের কোনো মূল্যই নেই, বাকিটা আমল শুধুমাত্র পণ্ডশ্রম হবে। এই যারা কবর পূজারি আছে, গাছগাছালি পূজারি আছে, গরু ছাগল পূজারি আছে, অথবা ব্যক্তি পূজারি আছে, পীর সাহেবের কাছে মুরিদ হয়ে পীর পূজারি আছে, এরা তৌহিদ নষ্ট করার কারণে এদের ইবাদত শুধুমাত্র পণ্ডশ্রম ছাড়া আর কিছুই না। আপনি তো বলবেন যে পীর সাহেবের কাছে মুরিদ হিসাবে অসুবিধা কি হয়েছে, ঠিক না? অসুবিধা কি হয়েছে? কিন্তু আমি বলবো যে মুরিদ হয়েছেন কি কারণে, সেটা আগে আমাকে বুঝাই দেন। কারণ আপনি তো মুরিদ হয়েছেন যে কারণে, সেটা তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক, সেটা ওই পীর সাহেবের হক না। তো আল্লাহর হক এই পীর সাহেবকে দিয়ে আপনি ইমানটা সেখানে রেখে দিয়ে আসে আপনি মসজিদের মধ্যে সিজদা দিচ্ছেন, যে সিজদা দেওয়ার কি অর্থ হতে পারে? কোনো অর্থ নেই, অর্থহীন। এটা অনেকেই বুঝে না, আমাদের মধ্যে অনেকেই বুঝে না। সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আসলুল দিন অথবা আসলুল মিল্লাহ, মুসলিম মিল্লাতের আসল হচ্ছে সকল দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, আকীদার দিক থেকে, মানহাজের দিক থেকে, সবকিছু দিক থেকে তাওহীদ থেকে শুরু হবে। আপনি দেখেন যতগুলো দল ফেরকা আছে, কারো বক্তব্যের মধ্যে তাওহীদের আলোচনা নেই, তাওহীদ থেকে শুরুই হয় নাই। এটাই তাদের বিভ্রান্তির জন্য একমাত্র দলিল, যেটা আসলুদ্দিন, দিনের মূল, যেটা যেটার উপর দিনের বেসমেন্ট করা হয়েছে, দিনের ভিত্তি করা হয়েছে, ওইটা বাদ দিয়ে যদি আপনি মনে করেন যে দিনের মধ্যে মন গড়া জিনিস তৈরি করে আলোচনা শুরু করে দেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দলের মধ্যে আসেন, আপনি আসলে দেখবেন দেখবেন যে প্রত্যেকটা দলের আলোচনার মধ্যে আপনি এটা পাবেন, তাদের আলোচনা হচ্ছে তৌহিদ বাদ দিয়ে, তৌহিদ নিয়ে কোনো আলোচনা নেই। এমনকি তৌহিদের সংজ্ঞা যদি আপনি আলেম মাযহাব থেকে কামিল পাশ করেছে অথবা দাওরাহ হাদিস পাশ করেছে, জিজ্ঞেস করেন তৌহিদের সংজ্ঞা কি, বলবে যে তৌহিদের সংজ্ঞা তো একত্ববাদ, আর কি, জানেই না যে একত্ববাদ জিনিসটা কি, তৌহিদের কোনো সংজ্ঞা পরিচয়, তৌহিদ সম্পর্কে কোনো জ্ঞান,
দিতে পারবে না। কাউকে যদি বলা হয় যে তৌহিদ সম্পর্কে আধা ঘন্টা বা 20 মিনিট কথা বলেন, বুঝলেন না, 2-3টা কথা বলার পরে আর ইলম থাকবে না। একটি মাত্র কারণে, সেটা হচ্ছে এই তারা তৌহিদের জ্ঞান অর্জন করে না, এবং তারা তৌহিদ নিয়ে মোটে আলোচনাই করে না, তৌহিদ নিয়ে আলোচনাই করে না। আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখি, ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দার্সের মধ্যে আমরা বাকি অংশটুকু আমরা শেষ করব। হাজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, বিসমিল্লাহ। অনেক বেশি গরম, অনেক বেশি গরম হলে তো মুখে পড়ে যাবে। এমনিতে 1 মাস হয়ে গেছে, গলার অবস্থা বেশ খারাপ, কেউ ভালোই হচ্ছে না, অ্যান্টিবায়োটিক খাওয়া হয়ে গেছে। আল্লাহর মেহরবানি, সবই সবই আল্লাহর মেহরবানি ইনশাআল্লাহ। বাজারে প্রবেশের দোয়াটি আপনার দৃষ্টিতে বা আপনার গবেষণায় কোন পর্যায়ে বুঝতে পারেনি, দয়া করে আবার বললে উপকৃত হব। আপনার কে বুঝতে পেরেছেন এটা? কেউ বুঝতে পারেনি? একজন বুঝতে পারেনি? হ্যাঁ, বাজারে প্রবেশের দোয়াটি আপনার দৃষ্টিতে বা আপনার গবেষণার কোন পর্যায়ে বুঝতে পারিনি, দয়া করে আবার বললে উপকৃত হব। কি বলছি এটা আমরা? হ্যাঁ, হাদিসের মান নিয়ে কথা হয়েছে, কি বলছি আমি এখানে? হ্যাঁ। হুম? আমি বলেছি শেখ নাসিরউদ্দিন আলবনী রহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, এই জন্য আমরা উল্লেখ করেছি। কিন্তু আমার তাহকিক করে যে হাদিসটি দঈফ, দুর্বল। সহজ কথা, ক্লিয়ার বক্তব্য, না বুঝার কি আছে? খুবই স্পষ্ট বক্তব্য, মানে এটা অস্পষ্ট কোনো বক্তব্যই না। কারণ আমার তাহকিক অনুযায়ী হাদিসটি দুর্বল। দুর্বল হলে সুতরাং দুর্বল হাদিসকে মানে কেউ যদি আমল করতে চান, তিনি না করলেও না করতে পারেন, আর করলেও করতে পারেন। হাসান বলেছেন যেহেতু, নাসিরউদ্দিন আলবনী কেউ যদি এটার উপর নির্ভর করে আমল করেন, করতে পারেন। কিন্তু হাদিসটি আসলে সব দিক থেকে দুর্বল। এটা আমার তাহকিক। সকাল সন্ধ্যা 100 বার করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলা হাদিসটা সহি কিনা, এই আমলটি করা যাবে কিনা, এই হাদিসটির বিতর্ক রয়েছে। হাদিসটির বিতর্ক রয়েছে, কেউ কেউ হাদিসটিকে হাসান বলেছেন, কেউ কেউ হাদিসটিকে হাসান বলেছেন। জি, সকাল সন্ধ্যা দোয়ায় হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার বলার হাদিসটি কি সহি কিনা? না, হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ নয়। তাওহীদি সরফ, তাওহীদি সরফ সরগমি, হ্যাঁ? তাওহীদি সরফ স্বর্গ মে ইমাম তাহমিদ সায়ান ছেলে আলী আফরাহিম জায়ান ছেলে, এই নামগুলির অর্থ কি ঠিক আছে না নামগুলি রাখা ঠিক? এক নম্বর হচ্ছে নামের অর্থ আমরা এখানে বলার জন্য আসিনি। আহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন না করে আমার কাছে শব্দার্থ শিখার জন্য আসছেন আপনারা। আমি আমি শব্দার্থ ইয়ে দিই না। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো মানে এই নামগুলো একটাও মানে ভাষাগত দিক থেকে শুদ্ধ নেই, একটাও ভাষাগত দিক থেকেই নেই, শুদ্ধ নেই। এগুলো একটু যে কোনো একজন আলেমের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করেন। মানে একজনের মন চাইলে পরে কি করে দিল, নাম রেখে দিল, নাম রাখার পরে এরপরে আসে জিজ্ঞেস করে যে যে এই নামটা রাখছি। না, এটা এটা শুদ্ধ তরিকা না। শুদ্ধ তরিকা হচ্ছে আগে শব্দগুলো শব্দার্থগুলো জেনে নিবে। আর কারোর নাম ইমাম অথবা মাহদি, মানে যেগুলোর মধ্যে আত্মপ্রশংসা আছে, এই ধরনের নাম রাখা, ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি এটাকে মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন। নিজের প্রশংসা নিজে করলেন আর কি। আর আপনার নাম কি? আমি ইমাম। ইমাম তো হচ্ছে প্রশংসার কথা, ঠিক না? এটা লকব না, আমার নাম হচ্ছে ইমাম। কিন্তু আমাদের এই দেশে বুঝলে না, নামের তো কোনো সাইজ নেই, নামের কোনো সাইজ নেই, কারণ হচ্ছে শব্দার্থ জানে না। আর মৌলবী যিনি নাম রাখেন, তিনি কোরআনের মধ্যে পাইলেই একটা নাম রেখে দিলেন আর কি, অর্থ বুঝেন অথবা না বুঝেন, অর্থ বুঝার প্রয়োজন মনে করে না। যে কোনো নাম রাখতে পারেন, ভুল নাম রাখতে পারেন। কালকে ওইটা কোনখানে আলোচনার মধ্যে বলেছি, কারণ নাম যদি আপনি জালেম রেখে দেন, অত্যাচারী, রাখা যায় কি না যায়?
জানেন না? এটা ভেরি গুড উত্তর দিয়েছে, সবচেয়ে ভালো উত্তর দিয়েছে উনি। কারণ উত্তর দিলে আর আটকা পড়ে যেত। জায়েজ, কিন্তু এটা রাখা উচিত না, রাখা উচিত না, বুঝতে পেরেছেন? জালিম রাখবেন একজন লোক, অত্যাচারী, এটা হয় নাকি? এটা রাখা উচিত না। কারণ নাম রাখার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা অর্থটা একটা ভালো অর্থ হয়। একজন আমার কাছে এসছে, বলছে যে আমার ছেলে না মেয়ের নাম রাখতে চাই শীতলক্ষা, জায়েজ আছে কিনা হুজুর? আমাকে জায়েজ আছে। তো আপনি তাকে আগে শীতলক্ষাতে একবার শুবে নিয়ে আসেন, তাহলে পুরাটা ঠিক হয়ে যাবে আর কি। মাথার মধ্যে ঘিলু কোন পর্যায়ের, যে পর্যায়ের ঘিলু সে পর্যায়ের বক্তব্য, সে পর্যায়ের প্রশ্ন, সে পর্যায়ের নাম, বুঝতে পেরেছেন? আর কিছুই না। উস্তাদ, সামনে নির্বাচন, যদি আমরা ভোট দিই, কি কি বৈশিষ্ট্য দেখে দেখে ভোট দিব আমরা? বৈশিষ্ট্য কি দেখবেন? সবগুলো চোর বাড়ি, বৈশিষ্ট্য কি দেখবেন আপনি? চোরের আবার বৈশিষ্ট্য কোনটা দেখবেন না? হ্যাঁ, কি কি বৈশিষ্ট্য দেখবেন? চোরের কোনো বৈশিষ্ট্য দেখার কোনো জায়গা আছে নাকি? হ্যাঁ? যদি কোনো কারণে ভোট দিতে হয়, শুধু দেখবেন যে ওই ব্যক্তির বৈশিষ্ট্য দেখবেন না, শুধু দেখবেন যে এই লোকের ভোট দিলে আদৌ মুসলমানদের ক্ষতি কম হবে কিনা, বুঝতে পেরেছেন? তাহলে দিবেন। আর যদি দেখেন যে মুসলমানদের ক্ষতি হবে, তাহলে দেওয়ার প্রয়োজন নেই। অফিসে পশ্চিম একটু কোনাকুনি, সলাতের জায়গায় ধারণা, দুইটা জামাত করতে হয়। আমার লম্বা অনেক, আমরা লম্বা অনেক আছি, বাট কোনাকুনির কারণে ওই জায়গাটা ইউজ করতে পারি না। এখন কি আমরা একেবারেই কন্টিনিউ করব? এভাবে কন্টিনিউ করব? কোনাকুনি বলতে কতটুকু কোনাকুনি? স- হ্যাঁ, কতটুকু কোনাকুনি, কত কোণে, কত ডিগ্রি কোণ, সেটা আমি জিজ্ঞেস করছি। আমি প্রশ্ন করি, প্রশ্ন করি না, আমি কত ডিগ্রি কোণ। যদি সেটা 7 থেকে 14 ডিগ্রি হয়, এতে কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? যদি এর চেয়ে বেশি হয়ে যায়, মানে 20 থেকে 30 ডিগ্রিতে চলে যায়, তাহলে অবশ্যই সেটা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। কিন্তু যদি সামান্য কোনাকুনি হয়ে থাকে, এটা জেহাতুল কিবলা হওয়ার কারণে এটা বৈধ, জায়েজ। কারণ আপনি কোনাকুনি বলে দিলেন, কোনাকুনি তো কত ডিগ্রি কোন, বুঝতে পেরেছেন কিনা? কত ডিগ্রি কোন সেটার উপর নির্ভর করবে। মানে একটু কোনাকুনি হলে কোনো অসুবিধা নেই। মানে আমরা এখান থেকে সরাসরি আল্লাহর ঘরকে করে, মানে মেপে আল্লাহর ঘর বরাবর তাকাতে হবে না, আল্লাহর ঘরের দিকে বলেই যথেষ্ট, বুঝতে পেরেছেন? কারণ এই যে আপনার এই ডিভাইস গুলো আবিষ্কার হওয়ার আগে মানুষ কি আদৌ মানে এইভাবে করতে পারছে? হ্যাঁ, না। মানুষ দিক নির্ণয় করেছে সূর্য এবং চাঁদের মাধ্যমে, সূর্য এবং চাঁদের মাধ্যমে। ফলে সেখানে দিকের মধ্যে কম বেশি কিছু মানে এদিক সেদিক হয়েছেই। আপনি যেখানে আগের মসজিদগুলোতে যান, এখন কি দেখেন যে অনেক মসজিদ এমন আছে যে প্রায় 30 ডিগ্রি পর্যন্ত মানে অ্যাঙ্গেল হয়ে রয়েছে। কারণ এগুলো করেছে তো মানে শুধুমাত্র দিকটাকে নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র দিকটা যদি ঠিক থাকে, আর যদি সেটা 7 থেকে 14 ডিগ্রি পর্যন্ত যদি অ্যাঙ্গেল থাকে, এতে কোনো অসুবিধা নেই, এতে সলাৎ হয়ে যাবে। হাজা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।